হাইপার টেনশন মানে ব্লাড প্রেশারটা, উচ্চ রক্তচাপ মানে আজকাল খুবই খুবই কমন। মানে অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে একটা বিশেষ বয়সের পরে, এবং বিশেষ করে যারা মানে এই সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, মানে বসে বসেই কাজ করছেন, হয় ল্যাপটপে কাজ করছেন, মোবাইল টিপছেন, কখনোই কোনো কায়িক পরিশ্রম করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। অথবা যাদের ওজন বেশি, তো দেখা যায় যে কী করেন তারা, চিকিৎসকের কাছে তো জানি না, কোনো সময় যদি খুব খারাপ লাগে কী করেন, একটু তেঁতুলগুলো খেয়ে নেন। তাদের মাথায় ঢুকেছে যে তেঁতুল খেলেই বুঝি ব্লাড প্রেশার কমে যায়। কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক না যে তেঁতুল, আমি ব্লাড প্রেশার বাড়লো, আমার খারাপ লাগলো, তেঁতুল খেয়ে নিলাম আর আমি সেরে গেলাম। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। বরং কারো যদি ব্লাড প্রেশার বেড়ে থাকে, তার অস্বস্তি লাগে, তখন যদি তেঁতুল খান, তাহলে সে তেঁতুল মানে গ্যাসের সমস্যা তৈরি করে আপনার অস্বস্তি আরও অনেক বাড়িয়ে দেবে। কেউ যদি তেঁতুল সবসময় খায় সেটা একটা অন্য কথা, তেঁতুলের কিছু উপকারিতা অবশ্যই আছে। কিন্তু কারো যদি খুব খারাপ লাগে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো কখনোই তেঁতুল খেয়ে বসে থাকবেন না যে তেঁতুল খেলে আমার প্রেশার কমে যাবে। তো এরকম অনেকেই, শুধু তেঁতুলের কথা আমি বললাম, অনেকেই লেবু খান, এটা খান সেটা খান, এই একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ কেউ যখন খুব খারাপ লাগে, একটা দোকানে গিয়ে প্রেশার মাপেন, যদি দেখেন প্রেশারটা বেশি, তখন ওষুধ খান। আচ্ছা, ওষুধ খান, পরের দিন ওষুধ খান, তৃতীয় দিন থেকে আর ওষুধ খান না, ওষুধটা ছেড়ে দেন। কিন্তু এটা কখনোই করা যাবে না। যদি কোনো কারণে খারাপ লাগে, অস্বস্তি লাগে, চিকিৎসকের কাছে যান। দোকানদারের কাছ থেকে কখনো ওষুধ কিনে নিয়ে খাবেন না। প্রেশারের ওষুধ কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা আপনার এইজে বা কোনটা আপনার অবস্থায়, কোনটা আপনার মানে ফিজিক্যাল কনফিগারেশন বা আপনার পাস্ট হিস্ট্রির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কিন্তু দোকানদার বুঝবে না, এটা বুঝবে আপনার চিকিৎসক। তো এটা চিকিৎসক যখন আপনাকে ওষুধ দিবেন, আপনি 2 দিনেই ভালো বোধ করার পরে তৃতীয় দিন ওষুধ ছেড়ে দিতে পারবেন না। আপনি কন্টিনিউ করবেন, আপনার চিকিৎসকের কাছে যাবেন, উনি যদি আপনাকে বলেন যে হ্যাঁ আপনি ওষুধটা কন্টিনিউ করবেন, যদি না করবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই ভাবেন কি, তো প্রেশারের ওষুধ খাবো, প্রেশারের ওষুধ খেলে তো সেই প্রেশারের ওষুধ সারা জীবন টানা লাগে। এটা কিন্তু ঠিক না। আপনি যদি প্রেশার আপনার বেড়ে থাকে, একজন চিকিৎসকের কাছে গেলে উনি কিন্তু হুট করেই আপনাকে প্রেশারের ওষুধটা দিয়ে দেবেন না। উনি অবশ্যই দেখবেন যে আপনার হিস্ট্রি নেবেন, আপনার ঘুম ঠিকমতো হচ্ছে কিনা, আপনি কোনো কারণে স্ট্রেসফুল কোনো কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, এগুলো সব উনি বিবেচনা করবেন। তারপর আপনার এজ বিবেচনা করে, আপনি কি কাজ করেন বা আপনার স্ট্রেসফুল কন্ডিশন কেমন আছে আপনার বিবেচনা করে আপনাকে একটা ওষুধ দেবেন। তো হচ্ছে যে সেই ওষুধটা যদি আপনার প্রেশার না কমে, তাহলে হয়তো ওনার কাছে গেলে উনি আবার একটা ওষুধ অ্যাড করবেন। কিন্তু কখনোই নিজের ইচ্ছা মতো খেলাম, ছাড়লাম, করলাম, এটা কখনোই করা যাবে না। আর প্রেশারের ওষুধ কিন্তু দেখা যায় যে ধরেন আপনি কন্টিনিউয়াসলি খাচ্ছেন, আপনার যদি বডি ওয়েটটা কমে যায়, হ্যাঁ, বলা হয় যে যদি 10 কেজি আপনার ওজন কমে, তাহলে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার মানে উপরের ব্লাড প্রেশারটা 10 মিলিমিটার মার্কারি এবং নিচের ব্লাড প্রেশারটা 5 মিলিমিটার মার্কারি কমে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করেন, আপনার ওয়েট কমান, আপনি যদি একটা হেলদি লাইফস্টাইলে যান, আপনার ঘুম যদি ভালো হয়, আপনার স্ট্রেস যদি কম হয়, তাহলে হয়তো প্রেশারের ওষুধ আপনাকে কন্টিনিউ নাও করা লাগতে পারে। তো তার মানে এটা ভাববেন না যে আমি একবার শুরু করলে আর ছাড়তে পারবো না, এজন্য আমি প্রেশারের ওষুধ খাবো না, এটা কিন্তু ঠিক না। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই আছে যাদের প্রেশারের সমস্যা আছে, তারা কি করছে, ইদানিং খুব গরম পড়ছে, তারা খুব স্যালাইন গুলে খাচ্ছে। মনে রাখবেন, প্রেশার থাকলে কিন্তু, আপনি যদি প্রেশারের রোগী হন, রেগুলার প্রেশারের ওষুধ সেবন করেন, ইচ্ছে মতো কিন্তু আপনারা স্যালাইন খাবেন না, স্যালাইন কিন্তু প্রেশার বাড়িয়ে দেবে। হ্যাঁ, অনেকে আছে মানে হিট স্ট্রোকের ভয় দেখা যাচ্ছে স্যালাইন খাচ্ছে, এটা কিন্তু ঠিক না।